আপনাদের ছেলে মেয়েদেরকে কলেজ ভার্সিটিতে পড়াবেন, পড়ান, আলহামদুলিল্লাহ, আমাদের কোনো বাধা নাই। তবে হ্যাঁ, একটা বিষয়ে খেয়াল রাখতে হবে, আপনার ছেলে মেয়ে কলেজ ভার্সিটির নামে কোথায় যাচ্ছে, কি করছে, কার সাথে মিশছে, ওই ছেলে মেয়েদের প্রতি আপনার দৃষ্টি রাখতে হবে, আপনার সজাগ দৃষ্টি রাখতে হবে, আপনার গুরুত্ব থাকতে হবে। আমার ছেলে আমার মেয়ে কলেজ ভার্সিটিতে গিয়েছে, সে এখন কি করছে, সে কার সাথে মিশছে, কার সাথে চলাফেরা করতেছে। আমার ভাইয়েরা দেখুন, কলেজ ভার্সিটিতে যারা পড়ে, এর মধ্যে আপনি 1000 ছেলে মেয়ের মধ্যে 1000 ছেলে মেয়ের মধ্যে একটা ছেলে মেয়ে পাবেন যে পাক্কা ভালো মানুষ, পাক্কা ভালো মানুষ, কোনোদিন খারাপ কাজ, অনৈতিক কাজে জড়ায় নাই। আর মাদ্রাসায় আপনি দেখবেন যেই সমস্ত ছেলেমেয়েরা লেখাপড়া করে, বিশেষ করে কওমি মাদ্রাসায় 1000 ছেলে মেয়ের মধ্যে 999টা ছেলে মেয়ে পাবেন ভালো, যারা কখনো কোনোদিন খারাপ কাজে জড়ায় নাই, অনৈতিক কাজে জড়ায় নাই। একটা পাইতে পারেন কিছুটা খারাপ, আমি বলবো না একেবারে সব ভালো, একটা দুইটা পাইতে পারেন কিছুটা খারাপ। আর কলেজ ভার্সিটিতে যারা পড়ে, এর মধ্যে 999টাই পাবেন খারাপ, অনৈতিক কাজের সাথে জড়িত, অনিসলামিক কাজের সাথে জড়িত, অপসংস্কৃতির সাথে জড়িত, বেহায়াপনার, নির্লজ্জতার সাথে জড়িত। একটা পাবেন ভালো, একটা পাবেন ভালো। কলেজ ভার্সিটিতে আপনারা পড়াচ্ছেন, পড়ান, বাকি আপনাদের অভিভাবক হিসেবে একটা দায়িত্ব থাকতে হবে, একটা দায়িত্ববোধ থাকতে হবে। আমার ছেলে মেয়ে কলেজ ভার্সিটিতে যাচ্ছে, সে কলেজ ভার্সিটির নামে কি করতেছে, লেখাপড়ার নামে কি করতেছে, কোন ছেলের সাথে মিশতেছে, কোন মেয়ের সাথে মিশতেছে, আমার খেয়াল রাখতে হবে, আমার সজাগ দৃষ্টি থাকতে হবে। প্রায় সময় তো আমরা দেখি কলেজ ভার্সিটির মধ্যে ছেলে মেয়েদের অনৈতিক কাজ, ছেলে মেয়েদের অনৈতিক সম্পর্ক, শারীরিক মিলামিশার খবর, ছেলে মেয়েকে ছেলে সাজাইয়া তার রুমে নিয়ে রাত্রি যাপন করে, আবার মেয়ে আরেকটা বয়ফ্রেন্ডকে মেয়ে সাজাইয়া তার রুমে নিয়ে রাত্রি যাপন করে। এমন খবর, এমন ঘটনা অহরহ হচ্ছে আমাদের দেশে। এজন্য আমার ভাইয়েরা, গার্ডিয়ান যারা আমরা আছি, অভিভাবক যারা আছি, আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমার দেশের মুসলমান মা বোনদেরকে, মুসলমান মেয়েদের ইজ্জতকে ধ্বংস করার জন্য বিভিন্ন দেশের এনজিওরা, বিভিন্ন দেশের বিভিন্ন ধর্মের এনজিওর লোকেরা কাজ করে যাচ্ছে। বিভিন্ন দেশের লোকেরা ইউরোপীয় সভ্যতাকে আমার দেশে ঢোকানোর জন্য, আমার দেশের মানুষের মন মানসিকতাকে নষ্ট করার জন্য তারা কাজ করে যাচ্ছে। আমার কিন্তু সজাগ দৃষ্টি থাকতে হবে। এজন্য আমরা বলি, কেন যে সন্তানকে, ছেলে মেয়েকে আপনি প্রাথমিক শিক্ষাটা হলেও ধর্মীয় শিক্ষা দেন, তাহলে ওই ছেলে মেয়ে খারাপ কাজ করার আগে 2 বার চিন্তা করবে, 3 বার চিন্তা করবে, না আমি খারাপ কাজ করতে পারি না, কারণ আমি মুসলমান। আমার ভাইয়েরা, আপনাদের কি বলছি, যাদের মেয়ে আছে, যাদের বোন আছে, যাদের স্ত্রী আছে, আপনারা তাদের প্রতি খেয়াল রাখবেন, গুরুত্ব দেবেন। অভিভাবক হিসেবে দায়িত্বটুকু পালন করবেন। আপনার স্ত্রী, আপনার বোন, আপনার মেয়ে, আপনার ভাস্তি, আপনার ভাগ্নি কোথায় যাচ্ছে, কার সাথে মিশে, কোথায় চলাফেরা করে, কার সাথে চলাফেরা করে, একটু সজাগ দৃষ্টি রাখতে হবে। নয়তো আখিরাতে আল্লাহ পাক আমাদেরকে ধরবেন, আখিরাতে আল্লাহ তাআলা আমাদেরকে ধরবেন। প্রায় সময় আমরা ভার্সিটিতে শুনি ছেলে মেয়ে অনৈতিক কাজে ধরা পড়েছে, ছাত্রী শিক্ষক অনৈতিক কাজে ধরা পড়েছে। তাদের আমরা কয়েকটা নিউজ হয়তো পাই, সব নিউজ তো আর পাই না। এমন ঘটনা অহরহ ঘটতেছে, প্রতিটা কলেজ ভার্সিটিতে আপনি পাবেন। ছেলে মেয়েরা যখন স্কুল লাইফ পার করে, তখন তাদের মধ্যে ভালো লাগা কাজ করে। একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে, একটা ছেলে একটা মেয়েকে পছন্দ করে, একটা মেয়ে আবার একটা ছেলেকে পছন্দ করে। এই ভালো লাগার মধ্যেই থাকে স্কুল লাইফে। যখন তারা কলেজ চলে যায়, তখন শারীরিক মিলামেশার জন্য উঠে পড়ে লেগে যায় কিভাবে শারীরিক মিলামেশা করবে। যখন ভার্সিটিতে চলে যায়, তখন তো তারা ওপেন হয়ে যায়, তখন মন যখন চায় তখনই তারা শারীরিক মিলামেশা করতে পারে। একটা মেয়ে একটা ছেলেকে নিয়ে থাকতে পারে, একটা ছেলে একটা মেয়েকে নিয়ে থাকতে পারে। এটা তাদের জন্য কমন একটা বিষয় হয়ে যায়। কোনো মানা নাই, কোনো বাধা নাই।
আমার ভাইয়েরা, আজকে আমাদের সমাজ কতটা অবনতির দিকে যাচ্ছে, আজকে আমাদের সমাজ কতটা দুর্দিনের দিকে যাচ্ছে, আমাদের সমাজ আজকে কতটা অপদস্থর দিকে যাচ্ছে, শুধুমাত্র আমাদের এই অবহেলার কারণে, শুধুমাত্র আমাদের এই ধর্মীয় নৈতিক শিক্ষা না থাকার কারণে, ধর্মীয় মূল্যবোধ না থাকার কারণে। যদি আজকে আমাদের মধ্যে ধর্মীয় মূল্যবোধ থাকতো, ধর্মীয় শিক্ষা থাকতো, তাহলে আমার আপনার মাধ্যমে কখনোই অনৈসলামিক কোনো কাজ, অনৈতিক কোনো কাজ, অসামাজিক কোনো কাজ সংগঠিত হবে না, না পশ্চিমকালেও না। আমার ভাইয়েরা, আমি বারবার আপনাদেরকে বলছি, আবারও বলছি, সমস্ত গার্ডিয়ানকে, অভিভাবককে বলছি, আপনার ছেলে মেয়েদের প্রতি দৃষ্টি রাখবেন, আপনার ছেলে মেয়েদের প্রতি দায়িত্ব রাখবেন, গুরুত্ব সহকারে দায়িত্ব রাখবেন। আপনার ছেলে মেয়ে কোথায় যায়, কার সাথে মিশে, কি করে। আজকে আমাদের দেশের যুব সমাজ, যুবক যুবতী, তরুণ তরুণীরা টিকটকের নেশায় ব্যস্ত হয়ে পড়েছে, ফেসবুকের নেশায় ব্যস্ত হয়ে পড়েছে, টুইটারের নেশায় ব্যস্ত হয়ে পড়েছে, ইনস্টাগ্রামের নেশায় ব্যস্ত হয়ে পড়েছে, ইউটিউবের নেশায় ব্যস্ত হয়ে পড়েছে। আজকে আমার দেশের তরুণ তরুণীরা নেশাগ্রস্ত হয়ে পড়েছে, যুবক যুবতীরা নেশাগ্রস্ত হয়ে পড়েছে। সমাজের মধ্যে শুধু খারাপ কাজ বেড়েই চলেছে। এর একমাত্র মূল কারণ হচ্ছে ধর্মীয় শিক্ষা। এই ধর্মীয় শিক্ষা থেকে বঞ্চিত হওয়ার কারণেই আজকে আমাদের মধ্যে এমন অপকর্ম আর কুকর্ম বেড়ে চলেছে। যদি আমাদের মধ্যে ধর্মীয় শিক্ষা থাকতো, যদি আমাদের মধ্যে ধর্মীয় মূল্যবোধ থাকতো, তাহলে এমন অপকর্ম কখনোই হতো না। আমার ভাইয়েরা, এজন্য সবাইকে বলবো, প্রত্যেকটা ছেলে মেয়েকে আপনারা ধর্মীয় শিক্ষা দেবেন, অন্তত মক্তবে হলে পাঠাবেন। মক্তবের শিক্ষাটাও যদি সে পায়, ভবিষ্যতে খারাপ কাজ করার আগে দুইবার চিন্তা করবে।